বাবা মা নাই, স্বামী নাই, অনেক কষ্ট লাগলো। নামাজটার জন্য আইসি এত দূর থেকে নামাজটা পড়তে পারলাম না ঠিক মতন, অনেক কষ্ট লাগলো বাবা। আমি তো অনেক অনুরোধ করছি যেটা ভিতরে ঢুকতে দেন, আমাদের ঢুকতেই দিল না। ভিতরে মহিলাদের একটু চাপা বসান, আমরা যদি ঠেলা ধাক্কায় সবাই ভাই বোন একসাথে বসতে পারি, আপনাদের তো কোনো সমস্যা না। আমাদের ঢুকতেই দিল না, ভিতরে ঢুকতেই দিল। সব মহিলা আমরা ওখানে বাহিরে বইয়ে নামাজ পড়লাম। এই জীবনে প্রথম, এই 25 বছরের বয়সের প্রথম আমরা তো কষ্ট করে নামাজ পড়ি। আমি প্রতি বছরে আসি, আমার সব শেষ। তবে আমি নামাজটার জন্য আদায় করি, 30টা রোজা থাকি, 30টা তারাবি পড়ি। কিভাবে পড়লেন? বাইরে কিভাবে বসলাম, ওই যে ওইখানে শুনতে পাইছি। আমি শুনলে কে না শুনলে কে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর উপরে ভরসা করে নামাজটা কায়েম করছি। এখন আল্লাহ যদি কবুল করে নামাজ থাকছি, 30টা রোজা থাকছি, 30টা তারাবি নামাজ পড়ছি। বাবা মার জন্য, ছেলে মেয়ের জন্য, দেশের জন্য, সবার জন্য, যত মুদ্দারের জন্য দোয়া করছি। এখন ওই জন্য বড় আশা নিয়ে আইছি সবার সাথে নামাজটা পড়ুন। এখন নামাজটা বাইরে ওই বারিন্দার মধ্যে থাইকা পড়ছি। হ্যাঁ, রাস্তায় থাইকা পড়ছি। এইটাই এবার দুঃখ করলাম যে অনেক কষ্ট, অনেক বাবা মা নাই, স্বামী নাই, অনেক কষ্ট লাগলো। নামাজটার জন্য আইসি এত দূর থেকে নামাজটা পড়তে পারলাম না ঠিক মতন, অনেক কষ্ট লাগলো বাবা, অনেক কষ্ট লাগছে। কই থেকে ছিলেন? জুরাইন থেকে আইসি। জুরাইন, অনেক দূরে তো জুরাইন। অনেক দূরে, প্রতি বছরই আসি আমি জুরাইন থেকেই। এই বছর আমার স্বামী মারা গেছে, বাবা নাই, মা নাই, ছেলে মেয়ে নিয়ে থাকি। সব ভালো, মনে করো নামাজটার জন্য আসি। নামাজটা যদি পড়তে না পারি অনেক কষ্ট একটা, তবে বুকে একটা কষ্ট নিয়ে গেলাম। সামনের বার আল্লাহর কাছে আশা করি আরেকটু ভরে আসবো, যাতে ভিতরে ঢুকতে পারি, নামাজটা পড়তে পারি। হ্যাঁ, এটা বাঁচাই।